জন্য বিদেশ চাই। এই নিজে রাখা বাই কইরা তারপর কিছু কইরা দেখাইতে পারো না আমার? তোর বাপ ঠিকই কইছে, এই টাকা তোর বাপের সারা জীবনের কষ্টের পয়সা, এই টাকা তোর বাপ কাউরি দিব না। তোর ব্যবসা করতে হলে তোর নিজের টাকায় তুই ব্যবসা করবি। আর তুই বিদেশ যাইতেছিলে, তুই টাকা জোগাড় কর, তুই টাকা জোগাড় করে বিদেশটা, তোর বাপের পেনশনের টাকা একজনও পাবি না। জানেন টিকা আম্মা, আব্বা বুড়া মানুষ, 2 দিন পরে কবরে চলে যাইব। এই টাকা লয়ে কি কবরে যাব? ও বুঝছি, এই টাকাগুলা তুমি তোমার মায়ের জামাইরে দিবা? আহা, এটা সম্ভব হবে না আব্বা। আমি যতদিন আছি এই টাকা কোথাও যাওয়ার সুযোগ আমি দেব না, আমি দেখে নেবো। এই চলো আব্বা, আপনি মনে রাখেন শেষ পর্যন্ত এই টাকা কিন্তু আপনি আমারই দিতে হইব, মনে রাখেন আপনি। চলো। লাগবো না আমার এই টাকা, অগর দিও না। আম্মা, এই খারাপ, আমি ঘরের ভিতরে যাবো না। তোমার আব্বা আম্মা লাগে যা কথা আর এখানে হইব। মনি তুই ও জামাই বাবুজি, তুই কেমন আছো? কেমন আর থাকবো? আপনাদের বাড়িতে এত ঘটনা ঘটে যায়, কোনো কিছু তো আমার জানা না। মানুষের কাছ থেকে খবর পাই, তারপর আমার আসতে হয়। কি ঘটনা ঘটে গেছে কি জানামু? কি খবর পাইছি মানে? আব্বা যে পেনশনের টাকাটা পাইছে সেই খবরটা আমার জানাইছেন? সেই খবরটা তোমার জানানোর কি আছে বাবাজি? সেই খবরটা জানানোর কি আছে মানে? একদম ঠিক কথা বলছেন। আপনি আমার মনের কথাটাই বলছেন। আমি মেয়ের জামাই হিসেবে যে আপনারা আমার কোনো দামই দেন না, সেটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। পেনশনের টাকা পায়া সেই টাকা আপনার 2 পোলার মধ্যে ভাগ করে দিবেন কেন? আপনার মেয়েকে টাকার ভাগ পাইবো না? আমার আর তোমার শাশুড়ির শরীরের অবস্থা খুব একটা ভালো না। এই পেনশনের টাকা দিয়া আমরা দুজনে চিকিৎসা করাম। আর আমার খুব শখ আছিল আমার বাপ মা কবরে 4-5টা একটু বান্ধাই দিব। টাকার অভাবে সেটা করতে পারি নাই। এখন পেনশনের টাকা দিয়া সেই কাজটা পূরণ করব। শুনেন, আমি বাচ্চা ফোলা পাই না। আমার গ্রামের চেয়ারম্যানের ডাইন হাত হইলাম আমি। দুনিয়া চড়ায় খাই আমরা। আপনি আমার সামনে এই মূলা ঝুলেয়া ঠিকই আপনার 2 পোলা টাকাটা ভাগ করে দিবেন। আমার সাফ সাফ কথা, আপনার মেয়ে যে টাকাটা ভাগে পাইবো সেই টাকাটা আমার এখনই বুঝাই দিবেন। না জামাই বাবাজি, আমি তোমার তো কইছি আমার পেনশনের টাকা থেকে আমি কাউরি টাকা দিব না। ঠিক আছে, দেয়া লাগবো না। বিয়ের সময় তো একটা সুতাও দেন নাই আমারে। এখন টাকাটা লাগবে বলে টাকাটা চাইছি, আপনি আমার মুখের উপরে মানা করিয়া আমার অপমান করলেন। আমিও কই দিতেছি, যদি আপনি টাকা আমার না দেন, আপনার মাইয়া আমি এই বাড়িতে রেখে গেলাম। যেদিন টাকা দিবেন সেদিন আপনার মাইয়ার আমি নিয়ে যাবো। আমার ফোন করবেন, টাকা আর আপনার মাইয়া দুজনে একসাথে আমি নিয়ে যাবো।